রাজ্যে নির্বাচন আসলেই যে বিধানসভা কেন্দ্র নিয়ে বরাবর আলোচনা হয়ে আসছে গত কয়েক বছর ধরে, সেটি হচ্ছে নন্দীগ্রাম। যদিও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে নিয়ে জোরদার আলোচনা আরও অনেকটা বেশি প্রকট হয়ে ওঠে 2021-এর বিধানসভা নির্বাচনের সময়, যখন নন্দীগ্রামের মতো বিধানসভাতে সম্মুখ সমরে লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। যদিও সেই নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচন উত্তর যে পরিস্থিতি, তা নিয়েও গত কয়েক মাস ধরে বিভিন্ন সময় ধরে যে চর্চা একেবারে জারি থেকেছে এই মুহূর্তে। এবং এখনও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে যেই সমস্তই নির্বাচন হোক না কেন, নন্দীগ্রাম নির্বাচনের যে ফলাফল, নন্দীগ্রাম নির্বাচন সংক্রান্ত যে ইস্যু, তা বারবার ঘুরে ফিরে আসে রাজনৈতিক মহলের কাছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে ফের সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস বিজেপি, এবং উভয় পক্ষই নন্দীগ্রামের মতো বিধানসভা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অনেকেই বলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে এলেও নন্দীগ্রামের মতো ইস্যুকে তারা এখনো পর্যন্ত তাদের প্রেস্টিজ ফাইট হিসেবে ধরে রেখেছেন। ফলে 2026-এর বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে তারা অনেকটাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো লক্ষ্য করে এগোচ্ছে। কি দেখতে পাওয়া গেল, যে সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে, ঠিক সেই সময়ের কিছু সময় আগে এই কালীঘাটেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তারই দলীয় অফিসে নন্দীগ্রামের বিজেপি নেতা, যিনি শুভেন্দু অধিকারীর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন 2020 নভেম্বর মাসে, সেই পবিত্র করকে যোগদান করালো তৃণমূল কংগ্রেস। এবং যোগদান পর্বের সময় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পবিত্র করকে দেখা গেল, তখনই আঁচ পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে পবিত্র করকেই প্রার্থী করতে চলেছেন। এবং যখন প্রার্থী তালিকা প্রকাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের নাম পড়ে শোনাচ্ছিলেন, সেই সময় নন্দীগ্রাম কেন্দ্রে পবিত্র করের নাম শোনার সাথে সাথেই সেই জল্পনা আরও একবার উস্কে দিল যে কোনোভাবে বিরোধী দলকে বুঝতে না দিয়ে বিরোধী দলের অন্যতম সাংগঠনিক সৈনিককে যেভাবে তারা তুলে নিয়ে এসে প্রার্থী করলো, তাতে নন্দীগ্রাম নিয়ে তারা বড়সড় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে এগোতে চায়। 2020 সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন তৃণমূল নেতা পবিত্র কর। পরবর্তী সময়ে ওই একই বছরের ডিসেম্বর মাসে মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট পান, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। যদিও সেই নির্বাচন নিয়ে একটি মামলা চলছে, এখনো পর্যন্ত সেই মামলা হাইকোর্টে রয়েই গিয়েছে, এখনো পর্যন্ত তার নিষ্পত্তি হয়নি। এবং পরবর্তী সময়ে পঞ্চায়েতের দায়িত্ব, বিজেপির সাংগঠনিক দায়িত্ব, এমনকি পবিত্র করের স্ত্রী তিনিও বিজেপির তরফ থেকে পঞ্চায়েতের পদাধিকারী হিসেবে কাজ করছিলেন। সেই পবিত্র করকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসে নন্দীগ্রামে আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ভূমিপুত্রকেই তারা প্রার্থী করছেন। দুই, যাকে নিয়ে বিজেপি বিভিন্ন নির্বাচনের সময় নানা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা কি, সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে তারা তাদের ক্যাম্পের লোককেই প্রার্থী করে পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করছে। এবং একই সঙ্গে যে নেতা সেখানকার বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতার ঘনিষ্ঠ অবস্থাতে যিনি ছিলেন, তাকে সরিয়ে নিয়ে এসে কার্যত বিরোধী দলকে পাশাপাশি বিরোধী দলনেতার কাছেও পাল্টা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সময় যত এগিয়েছে তত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2021-এ নন্দীগ্রামের একটি নির্দিষ্ট জায়গাতে তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে ছিল। এই পিছিয়ে থাকার পিছনে অনেকটা সময় রাজনৈতিক মেরুকরণের কথা তারা বলেছিলেন। সেই রাজনৈতিক মেরুকরণকে যদি দূরে সরিয়ে রেখে যদি ভোট পেতে হয়, তাহলে পবিত্র কর যে জায়গা থেকে তিনি উঠে এসছেন, পবিত্র কর যে জায়গা সম্পর্কে অনেক বেশি অভিহিত, যে জায়গা সম্পর্কে তার রাজনৈতিক সীমারেখা বা জ্ঞান অনেকটা বেশি, ঠিক সেখান থেকেই তাকে তুলে নিয়ে এসে প্রার্থী করে আসলে বিজেপিকে চাপে ফেলার কৌশলই তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। ফলে সেদিক থেকে দেখতে গেলে নন্দীগ্রাম এর 2026-এর বিধানসভা নির্বাচনে পবিত্র কর তৃণমূল কংগ্রেসের অন্যতম তুরুপের তাস হতে পারেন। রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল।